গোটা রাজস্থানটা মনে হয় এবার জলের তলাতেই চলে যাবে। কি বৃষ্টি হচ্ছে মুষলধারে, দেখতেই পাচ্ছেন। হ্যালো, গুড মর্নিং, আমি শিলা, আমি রাজস্থানে থাকি, আপনারা তো জানেন। ঘুম থেকে উঠে দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে। ও তো যেমন তেমন করে ডিউটি চলে গেল, এবার আমার রুটিন শুরু হবে। এই যে আমি ব্রাশ করে নিচ্ছি। এমনিতেই তো বৃষ্টি হয়েছে, বুঝতে পারিনি গোটা রাত, আর গোটা রাত ধরে কুলার চলেছে। সকালবেলা যখন ও ডিউটি যাবে আমাকে ডাকছে, দেখে আমার শরীর গরম, নাক মুখ বন্ধ হয়ে একদম জ্বরে পুড়ে যাচ্ছে গা। কিন্তু এর আগে ও দুদিন ছুটি করে ফেলেছে, সেই জন্য আর ছুটি করতেও পারবে না, তাই ও ডিউটি চলে গেছে। আর আমাকে বলে গেছে খুব যদি প্রবলেম হয় তাহলে আমাকে ফোন করো, আমি আবার চলে আসবো। ও অনেকক্ষণই চলে গেছে ডিউটি, সকাল 6টার সময়। আর এখন কটা বাজে? 10টা বাজে মনে হয়। উঠে ফ্রেশ হয়ে এই যে এখন বাদাম ভেজানো ছিল, বাদামটা খেয়ে নিব, কারণ ওষুধও তো খেতে হবে। ওষুধ আমার ঘরেই ছিল, 3-4 দিন আগে আমার একবার জ্বর হয়েছিল, সেই সময় ওষুধ নিয়ে এসছে। আর কাল রাত্রে বললাম না যে কুলার চলেছে, আবার বৃষ্টি হয়েছে, সেই জন্য আবার নতুন করে সেই জ্বরটাই ঘুরে এসছে আমার। আর দেখতেই পাচ্ছেন সকালবেলা করে 1 গ্লাস করে জল খায়, আর এই জলটা খেতে আমার যে কত টাইম লাগে। এখন একটু ভালো লাগছে, সেই জন্য ভাবলাম নিজের কাজ তো হয়েই গেছে, এবার সংসারের কাজটুকু একটু সেরে নিই, না হলে আবার ও চলে আসবে, ওদিকে আবার মেয়েও উঠে যাবে। সেই জন্য ভাবলাম যে না, আর আলসেমি করে লাভ নেই, যেটুকু পারি ধীরে সুস্থে করা শুরু করে দিই। তারপরে যখন না পারবো তখন না হয় একটু শুয়ে থাকবো, তাও ভালো, কিন্তু বসে না থেকে আবার কাজগুলো শুরু করে দিই। আর এই জিনিসটা কার কার সঙ্গে হয়, যেদিন শরীর ভালো না থাকে, শরীর মন ভালো না থাকে, সেদিন মনে হয় কাজগুলো আরো বেশি হয়। দেখতেই পাচ্ছেন পুরো থালা, যত আমার থালা বাসন আছে সব মনে হয় আজকে এঁঠো হয়ে আছে। এত থালা বাসন আমি যে কি করেছি বুঝতেই পারিনি। আর জ্বর হলে মনে হয় মাথার মধ্যে কিছু থাকে না, মাথা পুরো খালি হয়ে যায়। একটা বাসনের জায়গায় কতগুলো বাসন যে আমি নষ্ট করেছি। আর এই যে দেখতেই পাচ্ছেন রাত্রেবেলা তো কিছু করতেই পারিনি, আর সকালবেলা উঠে কত বাসনপত্র হয়েছে। আর হ্যাঁ, একটা কথা, আপনারা যে ভিডিওগুলো দেখে দেখে চলে যান, আমরা ক্রিয়েটাররা কত কষ্ট করে করে ভিডিও বানাই, তারপরে এডিট করি, তারপরে ভয়েস দিয়ে, তারপরে আপনাদের সামনে পরিবেশন করি, আর আপনারা একটা লাইক, শেয়ার, ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকেন না কেন বলুন তো? আপনাদের এক একটা লাইক, এক একটা কমেন্ট আমাদের কতটা মোটিভেশন করে, আপনারা কি তা জানেন? আর এক একটা ভিডিওতে যদি এক একটা ফলোয়ার্স, এক একটা সাবস্ক্রাইবার বাড়ে, তাহলে আমাদের কতটা আনন্দ হয়, আপনারা কি তা জানেন? আপনারা তো কিপটে, আপনারা কি করে জানবেন? আপনারা একটা ফলো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেনই না, আপনারা কিপটে তো, সেই জন্যই তো আপনারা করবেন না। যাগে সব ফালতু কথা, সিরিয়াসলি বলছি, এই ভিডিওটার ভয়েস দেওয়ার সময় আমার কতটা যে কষ্ট হয়েছে, হাঁচির পর হাঁচি আসছে, আর কাশিও আসছে, কত কষ্ট করে যে দিয়েছি এই ভয়েসটা। দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমার থালা বাসন ধোয়া হয়ে গেছে, বেসিংটাও ধোয়া হয়ে গেছে, আর বেসিং এর পাইপের মধ্যে পাইপ পরিষ্কার করার যেটা, সেটা দিয়ে রাখলাম, পরে গরম জল ঢেলে দিব, তাহলে সে পাইপটাও পরিষ্কার হয়ে যাবে। রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি, ঘরে মেয়ে উঠে গেছে, এবার ঘরটাও পরিষ্কার করে নিব। সত্যি বলছি শরীরটা সাথ দিচ্ছে না, বিছানাটা পরিষ্কার করে এবার একটু শুবো, না হলে আর পারছি না। কি যে যন্ত্রণা হচ্ছে মাথার মধ্যে, সেটা আর বলাই যাবে না। ऊपर छाता, क्लैपिंग ক্ল্যাপিং ক্ল্যাপিং। মেয়ে দেখি লাড্ডুর সঙ্গে পড়ছে, আমার তো দেখে খুব ভালোই লাগলো। এবার চিড়ে ভেজে নিয়েছি আর চা বানিয়েছি, ওদেরও চিড়ে ভাজা দিয়েছি আর দুধ দিয়েছি, ওরাও খাচ্ছে, আমিও খেয়ে ওষুধটা খেয়ে নিব। এমনি দিন বসে থাকি, আর আজকে মনে হচ্ছে এই কাজটা করি, সেই কাজটা করি, পারছি না, তাও মনে হচ্ছে যে এই কাজগুলো করেই নি। আর এই যে দেখুন জামা কাপড়গুলো অনেক দিন ধরে চেয়ারের মধ্যে ছিল, তাই আজকে ভাবলাম যে না, পরিষ্কার করেই নি।
ফোল্ড করেই নিয়ে জামা কাপড়গুলো। আর এই যে দেখুন চেয়ারটা কত সুন্দর খালি হয়ে গেছে আর পুরো ঘরটা ঝাড় দিয়া মোছা হয়ে গেছে। এবার নিজেও ফ্রেশ হয়ে এসেছি। আর এই যে এখন একটু বৃষ্টিটা কমেছে। আমার মুখটা দেখে মনে হচ্ছে আমি কত না যেন মোটা হয়ে গেছি, না কিন্তু না, ফুলে গেছে, সর্দি হয়েছে না, মুখটা ফুলে গেছে। এখন সব কাজই মোটামুটি হয়ে গেছে, শুধু রান্নাটা বাকি। সাদা সিম্পল করব রান্না, কারণ কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না, সবকিছু তিতা তিতা লাগছে। শুধু খিচুড়ি ভাবলাম যে করব, আর খিচুড়িটাই রান্না করেছি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর খিচুড়ি। ভালোই হয়েছে, কিন্তু আমার সবকিছু তিতা তিতা লাগছে, জানি না কবে যে ঠিক হবে। আর আজকের জন্য এইটুকুই। আমার পাশে থাকবেন সব।